মহিলাদের 33% সংরক্ষণ নিয়ে কোনো বিরোধিতা নেই ভারতের জাতীয় কংগ্রেসের। মহিলা সংরক্ষণ ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। রবিবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে স্পষ্টীকরণ দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের জাতীয় কংগ্রেস শুরু থেকে মহিলাদের সংরক্ষণ এবং তাদের অধিকার নিয়ে সোচ্চার রয়েছে। আশিস কুমার সাহা দাবি, কংগ্রেস শুরু থেকে মহিলাদের 33% আসন সংরক্ষণের পক্ষে, কিন্তু প্রথমবার বিল পাশ হওয়ার পর নিজেদের অবস্থান থেকে সরে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারা এখন মহিলা সংরক্ষণের নাম করে আসন বৃদ্ধি এবং সীমানা পুনর্বিন্যাসের চেষ্টা করছে। দেশবাসীর অভিজ্ঞতা হলো যে এটা সকলেরই জানে, যাদের মূল্যায়ন হলো স্ত্রীরা, তাদের কর্তব্য হলো সংসার ও ঘরের কাজ সামলানো এবং স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা। এই হলো তাদের মূল্যায়ন। তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এটা শুধুমাত্র আমাদের এই দেশের জন্য, আমাদের মহিলাদের জন্য, যারা বারংবার এই বিলের সপক্ষে, যাদের আমরা সংসদের ভেতরে আমরা সমর্থন পাইনি এবং যারা এই বিল কার্যকর করতে বাধা দান করেছে, তারাই আজকে মহিলাদের জন্য তাদের মায়া কান্না তারা শুরু করেছে। তাদের বিরুদ্ধাচরণ করে নানা অপপ্রচার সারা দেশ জুড়ে তারা শুরু করেছে। এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমরা রাজ্যের জনগণের কাছে যাচ্ছি। অদ্ভুত, এইখানে যেখানে এই বিল ওইখানে প্রত্যাখ্যাত হয়েছে। আমাদের রাজ্য বিধানসভায় আমি জানতাম যে একজন বিধানসভার সদস্য রূপে যদি ওইটা ওইখানে গৃহীত হতো, তাহলে বিধানসভা এটা রেটিফিকেশনের জন্য আসতো। বিধানসভার 33% রিজার্ভেশনের জন্য এটা বিধানসভায় প্রস্তাব আনা হতো, কিন্তু দেখা গেল লোক দেখানো একটা বিশেষ করে মহিলাদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রস্তাব এনে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিষদীয় মন্ত্রীরা তারা যে অসত্য ভাষণ এখানে তুলে ধরেছেন, এই অসত্য ভাষণের আমরা তীব্র নিন্দা করি। যারা এই ভাষণের মধ্য দিয়ে ইন্দিরা কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো এটা সমর্থন করছে না। কংগ্রেসের আরো অভিযোগ, মহিলা সংরক্ষণ ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দল। তিনি এই অপপ্রচারে নিন্দা জানিয়েছেন। একইভাবে রাজ্য বিধানসভায় এই বিল নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সহ গৃহীত প্রস্তাবের ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস সভাপতি। রিপোর্ট, নিউজ নাও।